আল্লাহর হক আদায় করেন, আল্লাহ আপনার হক আপনাকে ফিরে দেবে। প্রতিনিয়ত নিরন্তর 5 ওয়াক্ত আযান আল্লাহ রাব্বুল আলামিন নিরন্তর ডেকে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আমার কানে পড়ছে, মসজিদ আসতে পারলাম না, আর আমি খুব মাতম করছি, মাতব্বরি করছি ওয়াকাফ বিল বাতিল করার জন্য। 4 স্টলে, ওই পানির স্টলে, ওই দোকানদায়, ওই আড্ডাখানায় বসে খুব আলোচনা করছি। মুসলমানের অবস্থা এই ওই খারাপ, হ্যান ত্যান, কোচোকাটা করছে, মার খাচ্ছে, এ হচ্ছে, আর কিছু হচ্ছে, আমাদের অবস্থা বাঁচা যাবে না, টেকা যাবে না, ওয়াকাফ বিল পাস হয়ে গেলে মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই করতে 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 যখন মাগরিবের সালাতের আজান তার কানে গেল, কাপড়টা ঝেড়ে বাড়ি পালিয়ে আসলো। আল্লাহ তোমাকে খাবার দেবে? হ্যাঁ, আল্লাহর হক আদায় করেন। আমি বলছি না যে ওয়াকাবের বিরুদ্ধে আপনি বলবেন না, আগে মসজিদে আসুন, আল্লাহর হক আদায় করুন সঠিকভাবে। দেখেন আপনাকে আর পথ অবরোধ করতে হবে না, আল্লাহর হক আল্লাহ ফিরে দেবে ইনশাআল্লাহ। জামশেদ মজুমদার বাংলাদেশে আমরা অনেকে চিনি, উনি একটা কথা শুধু বোঝাতে চেয়েছিলেন মানুষকে, যে যেই ইমান আমাকে মসজিদে আনতে পারছে না, সেই ইমান আমাকে ফিলিস্তিনে নিয়ে যাবে যুদ্ধ করার জন্য। সারা বাংলাদেশ তোলপাড় এখন। তো এই কথাটা আমি বলছি, যে ইমান আমি ইমাম সাহেব, আমি আমার নিজের কথা বলছি, যে ইমান আমাকে মসজিদে আনতে পারলো না, সেই ইমান আমাকে ওয়াকাফ বোর্ড ওই বাতিল করার জন্য আমার কিসের জন্য কবুল করবে? কেন নামাজের জন্য বলতে আপনাকে বারবার প্রত্যেক সপ্তাহে বলছে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবো? হাস্যকর, বাড়ির পাশে মসজিদ নামাজে জানা বলছে হজ করতে যাবো। নাউজুবিল্লাহ।